আজ কালী পুজো, তাই জন্য আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া করতেই হবে। অনেকের বাড়িতে অবশ্য পুজো হয়ে থাকে, তারা রাতের দিকেই খায়। আজ আমাদের তো পুজো হয় না, তাই আজকে একটু স্পেশাল খাবার, তাই ভাবলাম মাটনই বানাই। আর মাটনটা খুব ভালো ছিল, দেখলেন। প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি কি করেছি, মাটনটাকে মাখবো, যেমন করে পেঁয়াজ কুচি, আদা রসুন, নুন হলুদ সব কিছু দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়েছি। একটু ভালো করে কষা কষা করে, এটাই ভাবলাম মাটন কষা, এটাই ভেবেছিলাম যে মাটন কষা বানাবো। তার সাথে মাটন কষার সাথে আমরা কি খেতে পারি, আপনারাই সাজেস্ট করুন। যাই হোক, এগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। কেননা একটু যে কোনো মাংস ম্যারিনেট করলে একটু রেখে দিলে ভালো লাগে। কিন্তু অনেক সময় আমি কিন্তু টক দই দিইনি। টক দই আমি অনেক জায়গায় শুনেছি যে টক দইটা পরে দিলেও ভালো হয়। আর টক দই দিলে অনেক সময় মাটনটা শক্তও হয়ে যায়। আবার অনেকে বলে না টক দই দিলে নরম হয়। যাই হোক, আমি কোনো এসব কনফিউশনে যেতে চাইছি না। আমি সেই জন্য কী করেছি, মাটন টক দই বাদই দিয়ে দিয়েছি। টক দইয়ের দরকারই নেই। কেন আমি অনেক সময় দেখেছি, কি জানি, হতে পারে টক দই দিলে অনেক সময় সফট হয়ে যায়। আবার একদিন তো আমার গলছিলই না, কেন গলছিল জানি না, তো মাটনটাও বাজে ছিল, এটা হতে পারে। যাই হোক, সব কিছু মাখিয়ে তেজপাতা দিয়ে মাখিয়ে রেখে দেবো। মেখে রেখে দেওয়ার পর এবার আমি কড়াইতে আলু ভেজে নেব। আলু দিয়েছি, আলু ছাড়া চলবে না, মাটন মানে আলু। সে মাটন কষা করলেও আলু দেবো, শুকনো শুকনো করেও আলু দিই। আর মাটন কষার সাথে তো আমি নিশ্চয়ই রুটি, ভাত, লুচি কিছু তো খাবো, তার জন্য আলু আমাদের ঘরে মাস্ট। শুধু আবার আমাদের ঘরের লোকেরা আবার আলু দিয়েই খাবে, মাটনটা পরে খাবে, এরকম একটা জিনিস। বিশেষ করে আমার মেয়ে ভাত, ফ্রাইড রাইস, পোলাও যাই করবেন আলু দিয়ে খাবে, মাটনটা বসে বসে পরে খাবে, তাই জন্য ওর জন্য আলু দিতেই হয়। যাই হোক, আলুগুলোকে ভেজে ভালো করে তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নেব, কেন তেলের পরিমাণটা দেখছেন কমে গেছে। আর দেবো তেল, কিন্তু আবার এটাও চিন্তা করে রাখবেন যে আমরা যখন মাটন মেখেছিলাম ওটা কিন্তু তেল দিয়েই মেখেছিলাম, তাই ওর ভেতরেও তেল রয়েছে। তাই জন্য যখন তেল দেবেন দেখে দেবেন। এরপরে আমি গরম মশলা ফোড়ন, টমেটো কুচি, টমেটোটা পেস্ট করে নিই, কিন্তু অবশ্য করে পেস্ট করবেন না, কিছুই পেস্ট করবেন না। পেস্ট করলে একটা কাদা কাদা ভাব হয়ে যায়। যাই হোক, টমেটো কুচি দিয়ে এবার আমি আমার মেখে রাখা মাংস দিয়ে দেব। আর এই মাংস কড়াইতেই করেছিলাম, কড়াইতেও হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে মাংসগুলো না, যেখান থেকে আমি আনি খুব ভালো মাংস দেয়, যে কুকারের প্রয়োজন হয় না, কড়াইতেই সুন্দরভাবে হয়ে যায়। টাইম হয়তো বেশি লাগে, 1.5 ঘন্টা লাগবে কিংবা 2 ঘন্টা লাগবে, কিন্তু হয়ে যাবে। অনেক সময় কুকারে দিলে না মাটন গলে যাবে, নয় মাটন ছেড়ে যাবে, একটা খুব প্রবলেম হয়ে যায়। তার থেকে কড়াইতে করলে কিন্তু মাটন নষ্ট হয় না। আমি কুকারে অনেকবার করে দেখেছি, এমন করে হয়তো 2টোই সিটি মেরেছি, এমন করে গলে গেছে যে পুরো মাংসের ঝোলটা যেন মাংস দিয়েই তৈরি হয়েছে মনে হচ্ছে, ঝোল আর নেই। যাই হোক, আমার একটু টাইম লেগেছিলো, ঢেকে ঢেকে করেছি, হয়ে গেছে। এরপরে লাস্টে হয়ে গেছে, এরপরে আমি কি করব, আলু দিয়ে এবার গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার মাংস হয়ে যাবে। আমি পাশে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, দেখুন কুকারে বসিয়েছি। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলে মাংস আলু একসাথে নুন টুন দিয়ে, একটু নুনটা চেখে নেবেন, নুন হয়তো কম হতে পারে, কেন আলু দেবেন তো, তাই জন্য আলুতে নুনটা টেনে নেয়। আর দেখেছেন মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল, খেতেও সুন্দর হয়েছিল। দেখেই বুঝতে পারবেন আপনারা, কেন অনেক সময় না রান্না কিন্তু চোখে দেখেও কিন্তু খেয়ে নেওয়া যায়,
এমন মুখে না দিলেও। আমরা দেখবেন কোনো রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্টে যখন যাই তখন কি করি, পাশে কেউ খাচ্ছে মনে করুন, তার খাবারটাকে একটু দেখে নিই যে কী খাচ্ছে, দেখে নিয়ে তখন নিজেরও খেতে ইচ্ছা করে, ওইটাই একটা চোখের। এরপরে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এদিকেই হলো পোলাও বানাবো, তাই জন্য সব পোলাও সব মেখে টেখে নিলাম। আদা বাটা, গরম মশলা গুঁড়ো, ঘি টি নিয়ে সব কিছু পোলাও, আর পোলাও দিলে কিন্তু পোলাও দিয়ে মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আর যেহেতু সবাই ভালো খায় আমি ইচ্ছা করি পোলাওটাই বানালাম। আর পোলাওটা বানানো সবচেয়ে আমার মনে হয় ইজি, একসাথে মেখে বসিয়ে দাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য এটা মেখে বসিয়ে দিলাম। ভালো করে মেখে কড়াইয়ের মধ্যে তারপরে কী করে একটু কাজু কিশমিশ সব ভেজে নিয়ে ঘি দিয়ে, আপনারা তেলও দিতে পারেন, তেল দিয়েও করা যায়, আবার ঘি দিয়েও করা যায়। আমি তেল ঘি দুটো মিলিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে ওটা মেখেও ছিলাম না। এইবার এগুলো সব উঠিয়ে রেখে দেব, দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে চাল চালটাও দিয়ে নেব এর সাথে, তারপরে ভেজে নেব সব। চালটা ভালো করে ভাজতে হবে, নাহলে চাল না ভাজলে ঠিক করে চাল কিন্তু ভাত কিন্তু গলে যাবে, তাই জন্য যখনই পোলাও করবেন, আমি এর আগেও অনেকবারে বলেছিলাম, যে কোনো পোলাও, সে চিকেন পোলাও, মাটন পোলাও, সব পোলাওয়ের জন্যই চাল কিন্তু ভালো করে তেলে ভেজে নিতে হবে। দেখবেন চালটা একটা ভাজলেই দেখবেন চালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তখনই হয়ে যাওয়ার পর দেখুন চালটা কিন্তু চেঞ্জ হয়ে যায় পুরো, আপনার ভাজলেই দেখতে পারবেন। এরপর যতটা জল নিয়েছি তার ডবল চাল নিয়েছি, তো ততটা ডবল জল নিয়ে নিলাম, একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জল নিলে এটা ফুটতে সুবিধা হবে, এর কুকিং সিস্টেমে ব্যাঘাত ঘটবে না, একসাথেই হতে থাকবে। দেখুন কি সুন্দর হয়েও গেছে আমার, বেশিক্ষণ লাগে না, খুব কম টাইম লাগে এই গোবিন্দভোগের পোলাও রান্না করতে। আর দেখেছেন, আপনারা দেখতে পাবেন পুরো চালটা দেখুন একদম খিলা খিলা হয়েছে, একদম ঝরঝরে। চিনি একটু দিয়ে নিয়েছিলাম, নুনও দিয়ে নিয়েছিলাম, এটা আপনাদের বলে রাখি, চিনিটা একটু বেশি দেবেন, নুনটা একটু দেবেন। চলুন তাহলে হয়ে গেল আমার রান্না। আর একটা আমি বড়াও করেছিলাম, সেই বড়ার রেসিপিটা আপনাদের পরে শেয়ার করছি। বেগুনিও করা যায় এর সাথে, সেদিন বেগুনি করিনি, অন্য একটা বড়া করেছিলাম। দেখুন পোলাওটা সুন্দর একদম ঝরঝরে পোলাও হয়েছিল। প্লিজ আপনারা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দিন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো বা শেয়ার করব। আমার বুলবুলস রান্নাবাটি ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখে রাখলে ফলো করে দেবেন, আর অবশ্য করে একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি আপনাদের রেসিপি পছন্দ হয়ে থাকে, আর আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অবশ্য করেই অনেক 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 ধন্যবাদ। চলুন তাহলে আজকে এই পর্যন্তই থাক। বড়াটা দিয়ে দিলাম, একটু এর সাথে কেটেছিলাম, স্যালাডও কেটেছিলাম, এটা আর দেখাইনি আমি। তাহলে আসছি, টাটা, আবার নতুন রেসিপি নিয়ে।